কাজটি আমরা সরকার গঠনের প্রথম 10 দিনের মধ্যে সম্পন্ন করেছি, যার ফলে সারা বাংলাদেশের 12 লক্ষ কৃষকের ঋণ মৌকুব হয়ে গেছে। এই যে পাশে বাইতুল হাফেজ জামে মসজিদ, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠন করতে আমরা সক্ষম হলে পরে এই যে মসজিদ বলেন, এদিনখানা বলেন, এখানে ইমাম সাহেব আছেন, ওয়াক্ফ সাহেব আছেন, প্রদীপ সাহেব আছেন সহ আজকে এই বগুড়ার গাবতলীতে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করে এসেছি। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনাদের, এরকম হাজার হাজার মানুষের সামনে আমি বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং কৃষক ভাইদেরকে, মা বোনদেরকে যেমন ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, সেই কাজেরও বাস্তবায়ন আমরা শুরু করছি পর্যায়ক্রমিক ভাবে। শুধু তাই নয়, এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা ছিল আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মৌকুফ করব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দ্বারা সেই কাজটি আমরা সরকার গঠনের প্রথম 10 দিনের মধ্যে সম্পন্ন করেছি, যার ফলে সারা বাংলাদেশের 12 লক্ষ কৃষকের ঋণ মৌকুফ হয়ে গেছে। এই যে পাশে বাইতুল হাফেজ জামে মসজিদ, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠন করতে আমরা সক্ষম হলে পরে এই যে মসজিদ বলেন, এদিনখানা বলেন, এখানে ইমাম সাহেব আছেন, ওয়াক্ফ সাহেব আছেন, প্রদীপ সাহেব আছেন সহ আপনাদের আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সেই কাজটি